এখান থেকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে ব্লু রঙের যে শেডটা আপনারা দেখছেন, এটা হচ্ছে মেট্রো স্টেশন। অ্যান্ড মেট্রো স্টেশনের পাশেই কিন্তু সিটি সেন্টার 2, এটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2। অ্যান্ড এই মেট্রো স্টেশন অ্যান্ড সিটি সেন্টার 2 যে শপিং মলটা আছে, এখান থেকে জাস্ট 5 মিনিটস এর মধ্যে কিন্তু আপনি প্রজেক্টে পৌঁছে যাবেন। অ্যান্ড এদিকটায় আপনারা দেখছেন এই হচ্ছে এয়ারপোর্ট। আপনারা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে কিন্তু জাস্ট 10 মিনিটস এর মধ্যে আপনারা বাই কার রিচ করতে পারবেন। Welcome back to one more blog of Key Square Realtor. If you are looking for a 3 BHK apartment in Kolkata's best location here, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার সবচাইতে ভালো লোকেশনের মধ্যে, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2। নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর যে সিটি সেন্টার এবং মেট্রো স্টেশন, জাস্ট ওখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আমরা প্রজেক্টের মধ্যে পৌঁছে যাচ্ছি। প্রজেক্ট হচ্ছে G+10 এর 4টে ব্লক আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড রুফটপ আপনি এখানে গার্ডেন পেয়ে যাচ্ছেন, ন্যাচারাল পন্ড থাকছে প্রজেক্টের মধ্যে। এবং যে 3 BHK ইউনিটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, সেই 3 BHK ইউনিট থেকে কিন্তু আপনি পোডিয়াম ফেসিং কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে। আর যদি বলি মার্কেট, বাজার, শপিং মল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনি জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে। অ্যান্ড রেপুটেড স্কুল, হসপিটাল সবকিছু কিন্তু এখান থেকে একদম নিয়ার বাই। আইটি সেক্টর, এখান থেকে আইটি হাব গুলো এখান থেকে জাস্ট 10 to 15 মিনিটস এর মধ্যে সেক্টর 5 বিশ্ব বাংলা গেট উইদিন 10 মিনিটস এর মধ্যে পৌঁছে যাবেন। অ্যাকশন এরিয়া 3 এখান থেকে উইদিন 15 মিনিটস এর মধ্যে কিন্তু পৌঁছে যাবেন। সো 4টে টাওয়ার থাকছে। G+3 এখানে একটি ক্লাব হাউস আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস কিন্তু আপনি পেয়ে যাবেন। আর G+3 যে টাওয়ার আছে, যে ক্লাব হাউস আছে, ক্লাব হাউসের পাশেই কিন্তু সুইমিং পুল। টোটাল প্রজেক্ট যদি আমি বলি অ্যাপ্রক্সিমেট 2 একর প্লট এরিয়ার উপরে কিন্তু প্রজেক্টটা বানানো হয়েছে। অলরেডি হ্যান্ড ওভার দেওয়া স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে ইউনিট আপনি পাচ্ছেন 188 ইউনিট। আর আজকে যে ফ্ল্যাটটা আমি দেখাতে চলেছি, দ্যাট ইজ 3 BHK 1246 স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোরে সাউথ ফেসিং ফ্ল্যাট দেখাবো এবং পোডিয়াম ফেসিং থাকবে ফ্ল্যাটের। চলুন আমি এক এক করে আপনাদেরকে দেখাই। ইউনিটটি আশা করি আপনাদের ভালো লাগবে। এবং প্রাইজিং যদি বলি, এই মার্কেটে এই লোকেশনের মধ্যে সবচাইতে কমফোর্টেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন উইথ পার্কিং। আমি এই মুহূর্তে পোডিয়ামে দাঁড়িয়ে আছি। ফার্স্ট ফ্লোরে পোডিয়াম আছে এখানে। এই যে পোডিয়ামটা আপনারা দেখছেন, এটা কিন্তু পুরোটাই প্লে এরিয়া হবে। এখানে চিলড্রেন পার্ক থাকবে, এখানে গার্ডেনিং করা হবে এই জায়গাটায়। আর আপনারা দেখছেন এই টাওয়ারে কিন্তু আমরা ইউনিটটা দেখাবো। আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, এই হচ্ছে বিল্ডিং এর মেইন এন্ট্রান্স। এদিকটায় আপনারা দেখুন, এই হচ্ছে মেইন এন্ট্রান্স। অ্যান্ড এটা হচ্ছে কিন্তু ক্লাব হাউস। এখানে আপনার জিম, কমিউনিটি হল, গেমস রুম সবকিছু কিন্তু এই ক্লাব হাউসে আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ক্লাব হাউসের পাশেই আপনারা দেখুন এই জায়গাটা কিন্তু সুইমিং পুল আছে। এখানে ব্যাডমিন্টন কোর্ট থাকবে, প্লাস ল্যান্ডস্কেপ গার্ডেনও কিন্তু এই এরিয়াটা থাকবে। তো আমরা এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আমি পোডিয়াম থেকে ফার্স্ট ফ্লোরে আসলাম। তো আমরা ফার্স্ট ফ্লোরে যখন এন্ট্রি করছি, তখন নর্থ থেকে সাউথের দিকে কিন্তু এন্ট্রি করছি। এই হচ্ছে মেইন এন্ট্রান্স ফ্ল্যাটের। অ্যান্ড এটা কিন্তু পুরো লিভিং এরিয়া আপনারা দেখছেন। ফ্লোরিং এখানে যদি বলি, তাহলে টাইলস ফ্লোরিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন। টোটালি কমপ্লিটলি আনইউজ ফ্ল্যাট আপনারা দেখছেন। এন্ট্রি করার পরে আপনি সোজা স্ট্রেট আপনি যদি চলে যান, তাহলে এদিকটা আপনি কিচেন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ওদিকে আপনার ব্যালকনি। সো এন্ট্রি করার পরে আপনি দেখুন এখানে এরকম একটি লিভিং এরিয়া এল শেপে পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের সাইজ 1246 স্কোয়ার ফিটের। আমরা ফার্স্ট ফ্লোরে দেখছি G+10 টাওয়ারে কিন্তু এটা। অ্যান্ড এন্ট্রি করার পরে ঠিক এদিকটায় আপনি কিচেন পেয়ে যাচ্ছেন। স্পেসিয়াস কিচেন কিন্তু এখানে আছে। গ্রেনাইট অলরেডি লাগানো আছে। অ্যান্ড এটা হচ্ছে ব্যালকনি। পুরোটা এখান থেকে কিন্তু আপনি সাউথ ওপেন পেয়ে যাচ্ছেন ব্যালকনি থেকে।
এন্ড আমরা এরপরে দেখে নিচ্ছি ফার্স্ট বেডরুম। আপনারা এন্ট্রি করলেন, ঠিক লেফট হ্যান্ড সাইডে সাউথের দিকে ওপেন আবার একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আপনারা দেখছেন। দেন তার পাশে আরেকটা বেডরুম অ্যান্ড ওদিকে পোডিয়াম ফেসিং কিন্তু আরেকটা বেডরুম উইথ ব্যালকনি সহ আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই হচ্ছে কমন ওয়াশরুম। আর ওয়াল হ্যাঙ্গিং স্টাইলে কিন্তু আপনি এখানে কমোড পেয়ে যাচ্ছেন। সো এরপরে আমি সেকেন্ড নাম্বার বেডরুম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুম, দ্যাট ইজ অলসো সাউথ ফেসিং অ্যান্ড ওয়েল ভেন্টিলেশন। অ্যান্ড এখান থেকে আপনি ন্যাচারাল পুল ভিউ কিন্তু পাবেন সেকেন্ড বেডরুম থেকে, অ্যান্ড অলসো পোডিয়াম ফেসিং। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম যেটা দেখলেন সেকেন্ড নাম্বার। আপনারা দেখুন অ্যাটাচ বাথরুমও কিন্তু স্পেসিয়াস সাইজের আপনারা এখানে পাচ্ছেন। এখানে সমস্ত ফিটিংস পেরিয়রের পেয়ে যাচ্ছেন। ওয়াল হ্যাঙ্গিং স্টাইলে কোমোড দেখলেন। এন্ড তারপরে আমি থার্ড নাম্বার বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে। এন্ড এখান থেকে একটি বিউটিফুল পোডিয়াম ফেসিং কিন্তু আপনি পাবেন। প্রজেক্ট সবে এখন হ্যান্ডওভার দেওয়া স্টার্ট করেছে। এটা পুরোটাই কিন্তু চিলড্রেন পার্ক থাকবে এটা, এবং গার্ডেনিং করা হবে এই জায়গাটাতে। ফ্ল্যাট আপনি যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে, প্রাইভেট ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফ্ল্যাটের যদি প্রাইসের কথা বলি তাহলে আপনারা 85 লাখের মধ্যে কিন্তু এই ইউনিটটি আপনারা পেয়ে যাচ্ছেন। প্রজেক্টের সমস্ত ইউনিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। আমরা কিন্তু আপনাদেরকে রিসেলে দেখাচ্ছি। খুব হাই রিকোয়ারমেন্ট ছিল প্রজেক্ট যখন স্টার্ট হয়েছিল এখানে। সো এই দারুণ ইউনিটটি কিন্তু অ্যাভেলেবেল আছে, রিসেলে অ্যাভেলেবেল আছে আপনারা, এবং 85 লাখের মধ্যে কিন্তু আপনারা উইথ পার্কিং এই ইউনিটটি পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।